যারা স্কিপ করে দেওয়া স্কিপ করে দেবে, আর যাদের শেখার ইচ্ছা তারা পুরোটা দেখবে। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এই ধরনের ভিডিও ফেসবুকে নেই, ইউটিউবেও নেই, কোথাও নেই, এটুকু বলতে পারি। কারণ ট্র্যাডিশনাল ওয়াটার কালার শেখানো, ট্রান্সপারেন্ট ওয়াটার কালার শেখানো আমি তো দেখিনি। তো দেখো, তোমার যদি ভালো লাগে। আমরা আজকে স্কাই নিয়ে কাজ করছি। প্রথমে পাতাটাকে ভিজিয়ে নিয়েছি, গ্রে টোন দিচ্ছি, গ্রে স্কেলে গ্রে একটা ক্লাউড বানানোর জন্য গ্রে কালারটা ইউজ করছি। 10 মিনিট, এটা 12 মিনিটের ভিডিও ছিল। সেটা ফেসবুক ইউটিউবে তো জানোই, সবাই তাড়াতাড়ি শিখতে চায়। তো তবুও এটাকে আমি বেশি ফাস্ট না করে অল্প একটু জাস্ট 1 মিনিট কমিয়ে 2 মিনিট কমিয়ে আমি এটাকে করে দিয়েছি, যাতে তোমরা সকলে দেখতে পাও ভালোভাবে, শিখতে পারো ভালোভাবে। পাতাটা ভিজিয়ে নিও খুব ভালো করে। একজন আমায় প্রশ্ন করেছে আমি কেন ভিডিও বানাই, সেটা কেন বারবার বলি। আমি এইভাবে বলবো, এইভাবেই কথা বলবো। যাদের প্রবলেম আছে তাদের আমার জন্য আমার কিছু করার নেই। আমি এইভাবেই কথা বলতে অভ্যস্ত, যেটা বাস্তব সেটা বলি। তার জন্য যারা আমায় ভালোবাসে, আমি তাদের জন্য কাজ করি। আমার কথা অপছন্দ লাগলে, যে আমি কেন এই ধরনের কথা বলি, আমি সবার জন্য তো বানাচ্ছি না। আমি বলেছি বারবার, যাদের দেখবার ইচ্ছা তারা দেখবে। আমি তো নাচ গান করে করছি না তো। আর ফাইন আর্ট সকলের জন্য নয়। তো আমি এখানে স্যাপ গ্রিনের সঙ্গে ব্লু মিশিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম, এবং পুরোটা পাতাটাই ভেজা আছে, খুব সুন্দরভাবে ভেজা আছে। এখানে একটু আমাকে সময় দিতে হবে, যাতে করে পুরোটা পেপারটার মধ্যে কালারটা ভালো করে শাক করতে পারে, সুন্দরভাবে যেন টেনে নিতে পারে পেপারটা এবং মিশতে পারে। এটা একটা 300 GSM ইন্ডিয়ান হ্যান্ডমেড, যেটা আমি এখন ইউজ করছি। তোমরাও ঠিক এইভাবে কাজ করবে, কে কী বললো সেটা শুনবে না। সেটা প্রথমে কানে দুটো কান খুলে রাখবে, একটা কান দিয়ে ঢুকাতে হবে, একটা কান দিয়ে বের করতে হবে, যদি জীবনে স্ট্যাবলিশ হতে হয়। ঠিক আছে? শুধু খারাপ কাজ করবে না, কাউকে অসম্মান করবে না, এটুকু। এখানে অরেঞ্জ ইউজ করছি আমি, পার্মানেন্ট অরেঞ্জ। অনেকে বলে আমাকে প্যালেট দেখান। এইটুকু স্ক্রিনের মধ্যে প্যালেট কোথায় দেখাবো আমি জানি না। আর আমার তার জন্য আরেকটা ক্যামেরা সেট আপ করতে হবে। বাট একটু স্ট্যাবলিশ হয়ে যাক, তোমরা ভিডিওগুলো শেয়ার করো। একটু যদি কিছু রোজগার করতে পারি, তাহলে আমি নিশ্চয়ই ক্যামেরা সেট আপ করবো, যেখানে আমি প্যালেট দেখাতে পারবো, জল দেখাতে পারবো, পেপার দেখাতে পারবো। আমি নিজেকেও দেখাতে পারবো। আমার তো ইচ্ছা, আমার নিজেকেও দেখাতে ইচ্ছা করে মাঝে মাঝে। দরজা জানালাগুলো করে দিলাম ডার্ক কালার দিয়ে, ডার্ক ব্রাউন দিয়ে। দেখো আস্তে 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 এখানে একটা বাড়ি আমি ড্র করছি। তোমাদের কাছে রিকোয়েস্ট একটা থাকবে, তোমরা ভিডিওগুলো শেয়ার করো, ইউটিউবে শেয়ার করো। দেখো সকলেই বলে ভিডিও শেয়ার করো, কেন বলে? ফুড ব্লগিং ভিডিও, যাতে অনেক লোকে দেখতে পায়। আমি আঁকার জন্য কাজ করছি, ফাইন আর্টসের জন্য কাজ করছি। তো আমার মনে হয় ভিডিওগুলো শেয়ার করলে পরে পৃথিবীটাকে আরও সুন্দর করা যায়। সমস্ত মানুষের কাছে ছবি আঁকাটা যে ইম্পর্টেন্ট, অনেক মানুষ ওয়াটার কালার করতে চায়, করতে পারে না। তো অনেক ইকোনমিক্যাল ক্রাইসিসের জন্য করতে পারে না, কারোর টাইম হয় না ক্লাসে গিয়ে করা। তাদের জন্য আমি ভিডিওগুলো বানাই, যাতে তারা শিখতে পারে। এখানে দুটো গরুর গাড়ির চাকা ডাইরেক্ট এঁকে দিলাম, সিম্পলভাবে আমি এঁকে দিলাম। এটা ড্রয়িংয়ে ছিল না, বাট আমি অ্যাড করলাম, আমার মনে হলো এটা এঁকে দিই। দেখো আস্তে 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 শ্যাডোগুলো ওখানে দিয়ে দিচ্ছি লাইটটার সঙ্গে। সবসময় মনে রাখবো, আমি ঠিক যেইখানে যেই সময় যে কালারটা দিচ্ছি, তোমরা সেই সময় সেই কালারটা দেবে। তা নাহলে কিন্তু এই এফেক্টটা পাবে না। আমি এটা 100% শিওর হয়ে তোমাদের কথাটা বললাম। দেখো এখানে আমি আমার গ্রাউন্ডটাকে ইয়েলো করছি, ইয়েলোটাকে ইউজ করছি। দেখো সুন্দরভাবে আমি লেমন ইয়েলো ইউজ করছি। এই লেমন ইয়েলোটা দেওয়ার পর নিচের দিকে আস্তে 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 আমি একটু ডার্ক ইয়েলোর দিকে যাব। পুরোটা একঘেয়ে ইয়েলো দেবে না, সবসময় একটু ডার্ক লাইট নিয়ে খেলা করার চেষ্টা করবে। তো আমি একটু ডার্ক ইয়েলো দেবো, এবার একটু ডার্ক ইয়েলো দিয়ে দিলাম। আমি জানি অনেকে হয়তো কেটে 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 দেখো ভিডিও। যদি আর্ট কলেজে যাও, তুমি স্যারের ক্লাস কেটে 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 বলতে পারবে স্যার কেটে 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 করেন, হয় এরমভাবে আর্ট কলেজের ক্লাসগুলো? তাহলে কেন এই ভিডিওগুলো কেটে কেটে দেখো? কেটে দেখলে পরে তো আমার কোনো ক্ষতি হবে না, আমার ভিডিওটা তো ওয়াচ টাইম কম হবে, বাট শিখতে কোনোদিন পারবে না। যে কটা ছেলে মেয়ে কাজ করছে রেগুলার আমার কাজগুলোকে ফলো করে, তারা কেউই কেটে কেটে দেখে না, স্কিপ করে করে দেখে না, পুরোপুরি ভিডিও দেখছে এবং তারা বেনিফিট পেয়েছে। তারা দারুণ কাজ করছে। বেশ কিছু মানুষ আমাকে কাজ পাঠায় আমার ভিডিও দেখে করা কাজ। এটাই তো বড় পাওয়া জীবনে, যে আমি একটা আর্ট কলেজ করতে চেয়েছিলাম এবং সেটার দিকে আমি আস্তে আস্তে এগোবো, এতে করে সেখানে এসে মানুষ প্রকৃত ফাইন আর্টটা শিখতে পারে, মানুষ কী করে আঁকতে হয় এসব। এখানে আমি ডার্ক গ্রিন দিয়ে গাছটা বানাচ্ছি। পেপারটা মোটামুটি অল্প একটু ভেজা আছে।
ডার্ক গ্রিন দিয়ে বড় একটা গাছ, যে গাছটার ছাওয়ায় এই বাড়িটা আছে, যে গাছটার নিচে বাড়িটা আছে। প্রতিটা বাড়ির পাশে একটা গাছ আঁকাটা খুব কমন ফ্যাক্টর, তোমাদের জন্য এটা বানালাম। মনে রাখবে আগের ওয়াটার কালারগুলোর থেকে এটা কিন্তু একটু অ্যাডভান্স, এটা একটু ডিফিকাল্ট। তো আগের দুটো যারা প্র্যাকটিস করেছো তাদের জন্য এই ভিডিওটা। আরও কিছু অ্যাডিশনাল গাছ আমি ইউজ করে দিচ্ছি ওখানে। আমি দুটো তিনটে ব্রাশ ব্যবহার করছি না, একটা ব্রাশে আমার কাজ যখন হয়ে যাচ্ছে আমি কেন দুটো তিনটে ব্রাশ ব্যবহার করবো। এই ব্রাশটা খুব ভালো ব্রাশ, ইন্ডিয়ান একটা ন্যাচারাল হেয়ার ব্রাশ। কিছু তাল গাছ নারকল গাছ আছে এখানে, সেগুলোকে আমি স্ট্রোকের সাহায্যে হুবহু আঁকতে গেলে মনে রাখবে রাতে যখন অন্ধকার হয়ে যায় কোনো কিছু আর হুবহু দেখা যায় না। ভোরবেলায় কুয়াশার মধ্যে সব কিছু হুবহু দেখা যাবে, একই রকম দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা ইমপ্রেশনটাকে শেখার চেষ্টা করো, যে কিরাম অবয়বটা কিরাম হয়, সিলিউডটা কিরাম হয়, বাকি জিনিসটা লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে কিন্তু হয়ে যায়। এই হুবহু আঁকতে পারবা, আঁকার চেষ্টা করবার জন্য অনেকে ওয়াটার কালার ছেড়ে পালিয়েছে। তারা ভেবেছে এরকম জিনিস গাড়ির মতন দেখতে হবে একদম জানলা দরজা দিয়ে, সেগুলো রিয়ালিস্টিক ওয়াটার কালার, সেগুলোতে আলাদা ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা শিখতে মানুষ আসে সেটা হচ্ছে এই যে স্ট্রোকগুলো, এই যে ইমপ্রেশনগুলো, আমি তখনই তাদের বলে দিই যে হুবহু আঁকবো, এই চিন্তাভাবনা নাই। চেষ্টা করো লাইট অ্যান্ড শ্যাডোটাকে ধরার, ইমপ্রেশনটাকে ধরার, সিলিউডগুলোকে ধরার, কোথায় ডার্ক, কোথায় লাইট, কোথায় শ্যাডো, এগুলোকে ধরার চেষ্টা করো। অটোমেটিক্যালি দেখবে ছবি দেখতে ভালো হচ্ছে, ছবি সুন্দর হচ্ছে। এখানে আমি কিছু ঘাসের টেক্সচার এখানে অ্যাড করে দিলাম খুব হালকা করে লাইট কালার দিয়ে, দেখো। কিছু স্ক্র্যাচেস দিয়ে দিলাম, হাতের নখ দিয়ে বা ছুরি দিয়ে স্ক্র্যাচেসগুলো দিতে পারো তোমরা। একটু পাতার নিচের দিকে এঁকেছি, কিন্তু এটা ভিডিওতে ধরা পড়লো না, বাট কোনো ইম্পর্টেন্ট পার্ট ছিল না, ওটা না করলেও চলবে। হ্যাঁ, এখানে আমি আরেকটা গাছ এঁকে দিলাম, আর একটা গাছ তার পাশে, একটা গাছ তার ছোটো বাচ্চার পাশে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। সকলকে শেয়ার করো, ভালো থাকো, সুস্থ থাকো।